নমস্কার, ওয়েলকাম ব্যাক টু প্রিয়া সিম্পল রেসিপি। চলে এসেছি আবারও একটা নতুন রেসিপির সাথে। আজকের রেসিপি নিরামিষ ঘুগনি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে বেশি বগর বগর না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি 1 কাপ মটর 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। চেষ্টা করবেন কমসে কম 5 থেকে 6 ঘন্টা মটর ভিজিয়ে রাখা, তাতে করে খুব ভালোভাবে মটরটা ফুলে উঠবে। নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু, ছোট ছোট টুকরো করে কেটে সামান্য জলে ভিজিয়ে রেখেছি, তাতে করে আলুগুলো কালো হবে না। মশলার জন্য নিয়ে নিয়েছি 1 চামচ শুকনো লাল লঙ্কা বাটা, 1 চামচ আদা বাটা আর একটা বড় সাইজের টমেটো কুচি। গুঁড়ো মশলার মধ্যে লাগছে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। ঘুগনির জন্য মশলা বানিয়ে নেব, তার জন্য নিয়ে নিয়েছি 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ গোটা ধনিয়া, 2 টুকরো দারচিনি, 4টে এলাচ, 4টে লবঙ্গ। লবঙ্গর মাথার দিকের ফুলটা ফেলে দিয়েছি। নিয়ে নিয়েছি 15-20টা গোলমরিচ আর নিয়েছি একটা তেজপাতা। এইদিকে 1 কাপ মটরের জন্য 3 কাপ জল ভালোভাবে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব 1 চামচ লবণ, দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব ভিজিয়ে রাখা মটর, দিয়ে দেব টুকরো করে রাখা আলু। এবার প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে হাই ফ্লেমে 3টে সিটি দিয়ে নেব। হাই ফ্লেমে 3টে সিটি দিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম অফ করে প্রেসার কুকার ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। প্রেসার কুকার ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে আপনাদের একটু দেখিয়ে দিই মটরগুলো কত পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। দেখতেই পাচ্ছেন মটরগুলো না শক্ত আছে না একদম পুরো গলে গেছে। এবার এটা সাইডে রেখে চলে যাব রান্নায়। এদিকে কড়াইয়ে হালকা করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ গোটা ধনিয়া, 2 টুকরো দারচিনি, 4টে এলাচ, 4টে লবঙ্গ, 15-20টা গোলমরিচ আর একটা তেজপাতা। লো ফ্লেমে 2 মিনিট ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না মশলার কালার হালকা কালো কালো হয়ে যায়। দেখতেই পাচ্ছেন মশলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে মশলা একটা বাটিতে নামিয়ে নেব। নামিয়ে যখন মশলা ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তারপরে মশলা এইভাবে পাউডার বানিয়ে নেব। গ্যাসে এইদিকে কড়াই ভালোভাবে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব 3 চামচ সরষের তেল। আপনারা সরষের তেলের জায়গায় রিফাইন অয়েলও ব্যবহার করতে পারেন। তেল হালকা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে ফোড়ন। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 চামচ আদা বাটা, দিয়ে দেব 1 চামচ লাল লঙ্কা বাটা। রান্না করতে করতে কারেন্ট চলে গেছিলো, এই কারণে আমি এখানকার ভিডিও ক্লিপটা নিতে পারিনি। মিডিয়াম ফ্লেমে মশলা 3-4 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। মিডিয়াম ফ্লেমে টমেটো 2 মিনিট মশলার সাথে কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ না টমেটো হালকা গলে যায়। অনবরত নাড়াচাড়া করে ভালোভাবে টমেটো কষিয়ে নেব। টমেটো হালকা গলে গেছে। এবার দিয়ে দেব 1/4 কাপ জল। জল দেওয়ার পরে গুঁড়ো মশলায় দিয়ে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। ঘুগনি সেদ্ধ করার টাইমেও লবণ দেওয়া আছে, অবশ্যই লবণের পরিমাণটা বুঝে দেবেন। এবার মশলা মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট ভালোভাবে তেল ছাড়া অবধি মশলা কষিয়ে নেব। মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটর আর আলু। মটর আর আলু ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। মটর আর আলু ভালোভাবে মশলার সাথে মেশানো হয়ে গেছে। এবার হাই ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পরে। 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকা খুলে নেব। দিয়ে দেব ভেজে গুঁড়ো করে রাখা মশলা। মশলা খুব ভালোভাবে ঘুগনির সাথে মিশিয়ে নেব। ঘুগনিতেই ভাজা মশলা দেওয়ার কারণে ঘুগনির টেস্ট পুরো পাল্টে যায়। চেষ্টা করবেন ভাজা মশলা দেওয়ার। মশলা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার হাই ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পরে। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকা খুলে গ্যাসের ফ্লেম অফ করে দেব। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের নিরামিষ ঘুগনি রেসিপি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই, দেখা হবে আবার কোনো নতুন রেসিপির সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।